একটা বড় পেপার হয়েছে, এটা বড় পেপারটা না বলে এই যে ঝুলাবো মোটর সাইকেলে। কিছু মেঘ করছে, ভিজতে ভিজালব, তার কি হবে? কালকে জ্বর হয়েছে তোমার? সেই দিকে কিরকম মেঘ করছে, পুরো অন্ধকার করে আসছে। তুমি ইচ্ছা করে ঢিলা করে বাঁধছো যাতে পড়ে যায়। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? আমরা কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আর শত কষ্ট হলেও আমরা বলতে পারি না যে আমাদের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমার বুকের মধ্যে পুরো খান খান হয়ে যাচ্ছে, বুক চিনচিন করছে, কান্না পাচ্ছে, তাও আমি কান্না করতে পারছি না, কারণ আমি কান্না করলে আমার মা ভীষণ কান্না করবে আর ভীষণ কষ্ট পাবে। আর নিজের কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখে মাকে হাসি মুখে টাটা বলে দিয়ে এখন বাড়ি যাব বেরিয়ে পড়েছি। কালকে এখনও কিন্তু মায়ের বাড়ি আসিনি, আর আজ এখন বেরিয়ে পড়েছি। মায়ের মন কেন খারাপ হবে না বলো? মা বলছে কাল এখনও আসলি না, আজ এখন বেরিয়ে চলে যাচ্ছিস। দেখো একবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের ঘর। মানে ও মাই গড মাম্মি, মাম্মি যা দেখো, মাগো দেখছি গো। কিরকম মায়ের কাছ থেকে যখন বেরিয়ে আসি তখন পুরো রাস্তার দিকে তাকানো যাচ্ছে না, মেঘটা এমন কালো করে রেখেছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি এত জোরে ঝড় বৃষ্টি হবে, মানে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এইরকম একটা ব্যাপার। আস্তে আস্তে বাতাসও বইছিল, সবাই মানা করছিল যে একটু দেখে যেতে, কিন্তু আমার বর তো শোনার নয়। আমার মেয়ে তো পুরো রাস্তাটা মেঘটাকে দেখে এনজয় করতে করতে আসছিল। তারপর দেখো আমাদের স্কুল পড়েছে, এই স্কুলে কিন্তু আমি মাধ্যমিক দিয়েছি। 1 ঘন্টা মতো হয়ে গেল আমাদের গাড়ি জার্নি, আর তোমাদের দাদাভাই গাড়ি চালাতে পারছে না, ভীষণ পরিমাণে চোখ কনকন করছে। বাড়ি থেকে চশমাটাও আনেনি, আর চশমাটা আনতে ভুলে গেছে, এই জন্য একটু করে দাঁড়িয়ে রয়েছি আমরা এখানটায়। অনেকটা চলে এসেছি, তো আমরা এখন বাড়ি যাচ্ছি না, আমরা একটা জায়গায় যাব, তো সেটা এখন তোমাদেরকে বলছি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। তো এখন আমরা এখানে একটু দাঁড়াবো, তারপরে আবার গাড়িটা স্টার্ট করবো। আর এত জোরে গাড়ি চালাচ্ছে, আমার হেলমেট পুরো মাথা থেকে খুলে পড়ে যাচ্ছে, এত জোরে গাড়ি চালাচ্ছে। আর এমনিতেই আমার গাড়ি চালালে ভীষণ ভয় লাগে, কারণ আমি গাড়িতে বসলে না, যদি বেশি জোরে গাড়ি চলে তাহলে কী হয় বলো তো, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার প্রচুর শ্বাস নিতে কষ্ট হয়। ওই জন্য তোমাদের দাদাভাই সবসময় একটু আস্তে আস্তে করে গাড়ি চালায়। তো আজকে হচ্ছে অনেক দূর যাবো, তো তাই ওই কারণে এত জোর করে গাড়ি চালাচ্ছে, সে আর বলার কথা নয়। আমি না থাকলে তো দেখতে হবে না, সে গাড়ি আর মানে রাস্তায় চলবে না, একদম হাওয়াই উঠবে। তো যাকে চলো এখন যাওয়া যায়। দেখো মা একটা গাছ দিয়েছে, আমি মার কাছ থেকে নিয়েছি, জোর করে নিয়েছি। তো ওই গাছটার জন্য গাড়িতে উঠতে নামতে আমার এত কষ্ট হচ্ছে, উপর দিক দিয়ে পুরো গাছের উপর দিয়ে পা তুলে একবার নামছি একবার উঠছি, আর আমার মেয়ে পুরো হেসে লুটোপুটি। বেঁধে দিচ্ছি। তার মধ্যে আবার কি বলতো, মাকে জল দিতে বলেছিলাম, মা একটা সে 2 লিটারের জলের বোতল দিয়েছে। দেখো মানে এমনিতে নিজেরা বসতে পারছি না, ফোন হেলমেট এই করে নিজে বসতে পারছি না, তার উপর একটা এত বড় বোতল দিয়েছে, আমার এত ক্যারি করতে কষ্ট হচ্ছে। গাড়ি কিন্তু আমাদের চলতে শুরু করেছে, আর এখন আমরা রয়েছি হাইওয়ের ওপর। রাস্তার দুদিকে সবুজ গাছপালা লাগানো, বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, দেখে পুরো মনটা ভরে গেল। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ ছিল। তো আমরা এখন এসে পড়েছি, আর এবার তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় এসেছি। বেশিরভাগ লোক কিন্তু এই জায়গাটাকে চেনো, যারা আমাদের এদিকের আশেপাশে রয়েছে, তো তারা তো অবশ্যই চিনবে, কারণ এটা চেনারই কথা, মানে বিখ্যাত একটা মন্দির। আমি অনেক আগে একবার এসেছিলাম, প্রায় বছর 10 আগে এসেছিলাম, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, তখন এসেছিলাম। তো আবার 10 বছর পরে এই এলাম, মানে এসে আমি সত্যি বলছি কিছুই চিনতে পারছি না, কারণ যখন আমি এসেছিলাম
কিছুই ছিল না, এখানে শুধু 2 কি 3টে মতো খড়ের ছাউনি করা ছিল, আর কিছুই ছিল না। আর পুকুরটা চারদিক পুরো কি যেন বলে ওই শালুক ফুলে ভর্তি ছিল। আর এখন পুকুরটাকে শুধু দেখো, চারদিকটা কীরকম করে ঢালাই টালাই করে তার সুন্দর করে ঘাট বাঁধানো হয়ে গেছে। আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। আমি মানে 10 বছর পরে এসেছি, মানে বুঝতে পারছো কীরকম। তো এখন এসে আমি কিছুই বুঝতে পারছি না যে এটা যে আগে সেই 10 বছর আগে এসেছিলাম সেটা নাকি মানে আমি এটা যে দেখছি এটা সত্যি। তো যাই হোক, সব সময় তো সব কিছুই সমান থাকে না, এখন তো সব কিছু উন্নত হচ্ছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তোমাদের দাদাভাই হচ্ছে কি বলো তো, বাইক নিয়ে ফাটিয়ে একদম ভেতর অবধি চলে গেছে। তো ওই জন্য আমি আবার ব্যাকে এদিকে এসে ব্লগটা আবার কন্টিনিউ করলাম, যে আমি তো এখানে এলাম, তোমাদেরকে প্রথম থেকে না দেখালে কেমন একটা লাগে, তাই না? তো চলো এখান থেকে আগে চলে যাই। আর আমার মেয়েকে দেখেছো কেমন বদমাইশি করছে, ওকে নিয়ে কোথাও গিয়ে শান্তি পাই না গো, ভীষণ পরিমাণে বদমাইশি করে। আর তোমাদের দাদাভাই এই জন্য রেগে যায়। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। চলো আয়। আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও মেঘ ছিল, মানে আমরা পেছনে পেছনে আসছি আর আমাদের সামনে সামনে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আজকে একদমই ভিজিনি। হয়তো এখানে আসবো বলে বা ভগবান চেয়েছিল বলে হয়তো আজকে ভিজতে পারিনি। আর আজকে ওয়েদারটা দারুণ ভালো ছিল, না ঠান্ডা না গরম, রোদের তো বিন্দু মাত্র দেখা ছিল না। তো এখনও মেঘ করে রেখেছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো। তো চলো আগে ওখানে যাই, গিয়ে পাটা ধুয়ে নিই, তারপর যাবো। এই যে ঢুকতেই দেখো একটা মূর্তি রয়েছে, দেখে মনে হচ্ছে সম্ভবত এটা শিব বাবার মূর্তি, কারণ পুরো তো করা রয়েছে। দাঁড়াও তোমাদের জুম করে দেখাই। পুরো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, মানে নৌকার উপরে বসে আছেন। আর মাথায় যে গঙ্গা, ওটার কি যেন বার করা রয়েছে, মনে হয় কারেন্টের সিস্টেম দিয়ে কিছু একটা করবে হয়তো, এখনও কিছু মানে দেখা যায়নি, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদের দাদাভাই আসে প্রত্যেক বছর, মেলার সময় করে আসে, কারণ আমার ভাসুর এখানে দোকান নিয়ে আসে, তো ওই জন্য ওদের সঙ্গে আসে, পুজো দিয়ে চলে যায়। কিন্তু আমি এসেছিলাম সেই 10 বছর আগে, তাও আবার বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছিলাম, এসে এখানে নিজেরা পুজো দিয়ে তারপরে বাড়ি গেছে। আর এখানে একটা জিনিস ভালো লাগে কি বলো তো, যে এখানে পুজোটা আমরা নিজেরা করতে পারি। মানে এটা চারদিক পুরা সে কি যেন বলে, সে যে গরু খায় ঘাসগুলো না, সেই ঘাসে পুরা চারদিকটা ছিল ভর্তি পুকুরটায়। আর শালুক ফুল ফুটে থাকতো আমি যখন আসি, মানে এখন তো সে চেনাই যায়নি। মানে আমি এসছি 2014-তে এসছি, আর এখন 2024। তাড়াতাড়ি উঠে আয়। বেঁচে রাখা দেখছো কেমন বলছে, কত ছোট। আবার ওরকম পাটা বাপি তুলে দিছো। মানে মহিলাদের কাপড় ছাড়া
যত্ন করে পা হাত ধুয়ে মা মনসার নাম করে মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছি। তারপর সোজা একদম দোকানে চলে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের হেলমেট জুতো এই দোকানেই খুলে রেখেছি, তো ওই জন্য পুজোর বাজারটা আমরা এখান থেকেই করছি। আর তোমরা যারা এখানে আসতে চাইছো বা আসবে বলে ভাবছো, তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারো, কোনো সমস্যা নেই। বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে না, শুধু মায়ের নাম করে বাড়ি থেকে বেরালেই হবে। এখানে কিন্তু অ্যাভেলেবল সব পাওয়া যাচ্ছে। একদম সুন্দর ঝকঝকে রাস্তা, আর বিশ্রাম নেওয়ার জন্য বিশাল বড় একটা ঘর রয়েছে। তারপর এখানে তো সব কিছুই তুমি পাবে, ফুল থেকে শুরু করে দুধ, মিষ্টি, সমস্ত কিছুই পাবে। আর এখানে সর্বশেষে পুজো দিয়ে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর তোমরা আরামসে বাড়ি যেতে পারবে। মানে যারা দূর থেকে আসছো তাদের পক্ষে কোনো সমস্যা হবে না। এখানে এসে ধীরে সুস্থে মনের মতো করে মাকে ডেকে পুজো করে তারপর শান্তিতে ঘর যেতে পারবে। আর হ্যাঁ, যদি কেউ বাড়ি থেকে স্নান না করে আসো তাহলেও কোনো সমস্যা নেই। এখানে এসে মায়ের মন্দিরে স্নান করে নিশ্চিন্তে এখানে ফ্রেশ হয়ে মাকে পুজো দিতে পারো। ছেলেদের যদিও কোনো সমস্যা হবে না, মেয়েদের জন্য কিন্তু সুন্দর ঘরের ব্যবস্থা করা রয়েছে, যেখানে স্নান করার পর চেঞ্জ করে তারপর তুমি মায়ের মন্দিরে যেতে পারবে। আর প্রথম থেকেই একটা জিনিস আমার মন কেড়েছিল, সেটা কি বলো তো? তুমি তোমার ইচ্ছে মতো, মানে যতক্ষণ ইচ্ছে তুমি তোমার মতো করে পুজো করতে পারো। সেখানে না থাকবে ব্রাহ্মণ, না থাকবে তোমাকে বাধা দেওয়ার মতো কেউ। তুমি তোমার ইচ্ছে মতো পুজো করবে, যেভাবে পারো, যেমন পারো তেমন করে তুমি তোমার মতো করে ভগবানকে ডাকতে পারবে। তো এটাই প্রথম থেকেই আমার ভীষণ ভালো লেগেছিল। তো মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে শুধু মায়ের মূর্তিতে ভর্তি রয়েছে। তো এই জায়গাগুলো আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তো চারদিকটা প্রথমে ঘুরে ঘুরে দেখে নিয়ে তারপরে চলে আসলাম পুজো করতে। আমি আমার মায়ের মুখে শুনেছি এখানে নাকি সোনার পদ্ম ছিল। এক সময় নাকি ডাকাতেরা চুরি করতে এসেছিল, যে কোনো কারণবশত মায়ের লীলায় ওখান থেকে নিয়ে যেতে পারেনি। তো তারপর নাকি পদ্মটাকে এইভাবে সিমেন্টের পদ্ম করে মানে ঢাকা দেওয়া আছে। জানি না কথাটা কতটা সত্যি, তবে এটুকু বলতে পারি, এখানে ঢুকলে না মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি চলে আসে, যেটা কিন্তু তুমি অন্য কোথাও গেলে পাবে না। শুধুমাত্র মন্দির বা কোনো আশ্রমে গেলে তুমি এই রকম শান্তি মানে ফিল করতে পারবে। সত্যি কথা, আমরা যখন কোথাও খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, সেখানেও কিন্তু এমন শান্তি পাওয়া যায় না। সব নেই, হিংসে দেবে না? খাও খাও, না, হিংসা আমি দেবো না। তাহলে একটাই খাও। কিন্তু কিসের কমপ্লিট। সবার খেতে এসেছি, মেয়ে খাচ্ছে হচ্ছে এই যে পরোটা, আর আমি নিয়েছি ঘুগনি মুড়ি। তোমাদের দাদা খাবে? নিয়েছি মুড়ি ঘুগনি। না, এটা কিসের আমাকে জল ঢালিস না, মারবে। বাবা কিন্তু ভালো লাগলো খাবি? চলো আগে খেয়ে নেই, এখন 12টা বাজে। পুজো দেওয়া কমপ্লিট, তারপরে হচ্ছে খেলাম মুড়ি, খেলাম ঘুগনি মুড়ি। আর মেয়ে খেয়েছে হচ্ছে পরোটার মিষ্টি। মিষ্টি তো খায়নি, ও ঘুগনি দিয়ে খেয়েছে। তোমাদের দাদা ভাইও খেয়েছে ঘুগনি মুড়ি আর হচ্ছে হিংচে, আর আমি খেয়েছি ঘুগনি মুড়ি চপ। সমস্ত কিছু পুরো নুনে ভর্তি। যাই হোক, কোনো রকম করে খেতে হয়, খেয়েছি। কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। পুরো পুজো দেওয়া শেষ করে যখন খেতে যাই 12:30 1টা মতো বাজে। আর এখন বাজে হচ্ছে 1:15। এত রোদে রোদে আর বাড়ি যাব না, এখানেই বসে থাকবো ঘন্টা 2, তারপরে হচ্ছে গাড়ি স্টার্ট করবো। আর চারদিকটা দেখো কত সুন্দর। চারদিকটায় শুধু বট গাছ আর অশ্বত্থ গাছ, আর তেমন কোনো গাছ নেই। আর হ্যাঁ, বকুল গাছও রয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ আর বকুল গাছ। আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে একটু দূরে দূরে
এইরকম করে বসার জায়গা করা আছে। তো এখানে একটু রোদ লাগছে আর ওইদিকে বেশ ছায়া আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় রিজার্ভ। আর তোমাদের দাদাভাই দেখো উঠে পালিয়ে গেছে, মানে ও মন্দিরের মধ্যে বসছিল, মন্দিরের মধ্যে না মানে যেখানটায় সে সবাই বিশ্রাম করে সেখানটায় বসেছিল। ওকে আমি ডেকে নিয়ে এসেছি এখানে রোদ লাগতে, আমাকে বলছে এখানে বসছিলাম ভালো ছিলাম, এখানে কেন ডেকে নিয়ে এসছো, ওই জন্য পালিয়ে গেছে। ওই যে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে বলে ওর মন পড়ছে না, ওই জন্য বারবার গাড়িটার দিকে দেখতে যাচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব, এখন বসে থাকবো, যা হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে। আর এখানে আসতে না মনটা একদম অন্যরকম ফিলিংস, বলে বোঝাতে যাবে না, অদ্ভুত রকমের শান্তি। ওই দেখো গাড়ি নিয়ে শেষমেশ একদম গায়ের কাছে এসে ডাকলো, মানে ওর মন মানছে না গাড়ির জন্য, ও ঠিক করে বসতে পারছে না, এই জন্য গাড়িটাকে নিয়ে এসে গায়ের কাছে রাখছে। ওদিকে ঘুরে বস, আমি বুঝবো, ওদিকে ঘুরে বস, ওদিকে ঘুরে বস। বেরিয়ে পড়লাম বন্ধুরা বাড়ির জন্য, এখন বাজে হচ্ছে 2:31 আর এখন আমরা বাড়ি যাব। দুঃখের কারণ পালিয়ে যেতে ওই ধর ধর ধর। আমরা এখন বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, খুব মিস করছি জায়গাটাকে। আমার মেয়ে তো কিছুতেই বাড়ি যেতে চাইছে না, বলছে আরো ঘন্টা খানেক থাকবে, কিন্তু তোমাদের দাদা হয়তো শোনার নয়, দেখো মেঘটা। তো মেঘও করেছে, এই জন্য আর বেশিক্ষণ আজকে আর দুপুরে ভাত খাওয়া হয়নি, সেই যে মুড়ি খেয়েছিলাম, ব্যাস সেটাই খাওয়া। এখন আমরা একটা ভাতের হোটেল দেখে দাঁড়িয়েছি, এখন 3টা বাজে, জানি না ভাত পাবো কি না, কারণ পাশের হোটেলে জিজ্ঞেস করেছি, ওখানে বলেছে নেই, আর এখানে জিজ্ঞেস করাতে বলেছে আছে, এই জন্য তোমাদের দাদাভাই ভেতরে গেছে আর আমি পা হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ সারাদিন রোদে যা ছুটাছুটি হয়েছে কি বলবো। তো আজকে তো সোমবার, এই জন্য সব কিছুই নিরামিষ নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করার পর না দোকানটাতে একটা মিষ্টি দেখেছে তোমাদের দাদাভাই, তো ওই মিষ্টি 5 পিস নিচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। এইখানটায় এখন সবসময় হয়ে গেছে, না তো সবসময় থাকবে। এখন আমরা আমাদের বাড়ির কাছে একটা মন্দিরটা এসে দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ গাড়িতে বসে বসে না পুরো কোমর থেকে পা অবধি পুরো ব্যথা হয়ে গেছে, আর গাড়িতে বসতে পারছিলাম না। তো এই কারণে বললাম এখানে একটু দাঁড়াতে। প্রথমে ভয় ভয় করে বলছিলাম, কারণ তোমাদের দাদাভাইকে তো কিছু বললেই সবসময় বকতে থাকে, এই জন্য। তো বলার পরে দেখলাম যে না, এখানে দাঁড়িয়েছে, বহুত দিন আগে এসেছিলাম, বছর 2-3 আগে, সেই জামাই ষষ্ঠীর সময়, আবার এই এলাম। তো চারদিকটা দেখো কি সুন্দর লাগছে। এখন কিন্তু রোদের তাপটা প্রচুর, এখন কটা বাজে 4:30, কিন্তু রোদের তাপটা শুধু দেখো। তো চলো যাই, মন্দিরের ভেতরে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। চল বাপি চল। তখন কিন্তু এমন ছিল নি বলো, মালতী ফুল। মালতী? হ্যাঁ আমার দোপাতি ফুল এখানে আছে। জানি, দোপাতি ফুল আমি দেখিনি। মালতী দেখতে পারি দোপাতি।
যখন স্কুল থেকে গেলাম বাং করে আসতে 4 থেকে যে যার ওইসব পুকুর বোতল দিয়ে বসে পড়ে। আচ্ছা আপনার বাড়িটা কোথাও বলো? আপনি গয়া চলে তো বাড়ি ও সারা ডেইলি একটা মানে কি নাই গো। আমি চাটা এখন কেন লাল হয়ে গেছে? ও রঘুনাথ বাড়ি। এটা আসলে চণ্ডী মায়ের মন্দির। তো আমরা ভগবানের দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। আর অনেকটা গরম লেগেছিল বলে দুজনে বসে এতক্ষণ ধরে আইসক্রিম খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে ওদিকে কি দেখালাম বলো তো, আবার আকাশে মেঘ করেছে। কারণ একটু আগে বাড়ি থেকে ফোন করছিল আমার বাড়ির দিকে নাকি বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, একদম কাছাকাছি। আমি মেঘের দিকে তাকাচ্ছি আর তোমাদের দাদাভাই হচ্ছে বাইক চালাচ্ছে। কারণ কালকে বৃষ্টিতে ভিজে ওর জ্বর চলে এসছে। আজকে যদি বৃষ্টিতে ভেজে তাহলে খুব খারাপ অবস্থা হবে। আর গোটা রাস্তা না আস্তে আস্তে কিন্তু আমরা হ্রদ দেখে এসেছি, কিন্তু তোমাদেরকে যে দেখাবো ওটা আমি ভুলেই গেছি। দেখতে দেখতে দেখো বাড়িতে চলে এলাম। আর এসছি আধা ঘন্টা মতো হবে। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করলাম, তারপরে একটুখানি ফ্রেশ হলাম। তোমাদের দাদাভাইও চেঞ্জ করে দোকান বেরিয়ে গেল। আর আমার ঘর দর তো পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব গুছাবো। তো ব্লগটা তো কন্টিনিউ করেছি, শেষ তো করতে হবে, এই কারণে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এখন টাটা।